বলদ স্বামীর বুদ্ধিমতী বউ। উদয়পুর গ্রামে বিনোদ নামে এক লোক বাস করত। বিনোদের স্ত্রীর নাম ছিল পায়েল। পায়েল বিনোদকে নিয়ে একদমই সুখী ছিল না। একদিন সকালে পায়েল বিনোদকে ডাকতে থাকে, বলদ, বলদ, এই বলদা, কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। কি ব্যাপার, কখন থেকে ডাকছি, কোনো সাড়া দিচ্ছে না কেন? দাঁড়া, আজ ওর মজা দেখাচ্ছি। এই কথা বলে পায়েল ঘরে যায় বিনোদের কাছে। এই, তোমাকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? শুনেও সাড়া দিচ্ছ না কেন? ও বউ, তুমি আমাকে ডাকছিলে বুঝি? আমি তো একদমই বুঝতে পারিনি। আর আমার নাম তো বিনোদ, তুমি ডাকতেছিলে বলদ বলে। তা বিনোদ বলদ বললেও তো পারতে। যাকগে, ডাকছো কেন বলো? হায় রে বলদা, এই নাও ব্যাগ আর টাকা, যাও বাজার থেকে গিয়ে খরচ কিনে নিয়ে আসো। আর শোনো, কেউ টাকা বা খরচ চাইলে কিন্তু তাকে দিবে না, সোজা বাড়িতে নিয়ে আসবা। আমি তো কাউকে কিছু দেব না, সোজা তোমাকে এনে দেব। আমি তাহলে এখন যাই বউ। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো, তুমি এলে রান্না করব। এরপর বিনোদ টাকা আর ব্যাগ নিয়ে বাজার করতে যায়। আর বাজার করে যখন বাড়ি ফিরছিল, তখন রাস্তায় তার উজান নামে এক লোকের সাথে দেখা হয়। কিরে বলদা, কোথায় গিয়েছিলি? খরচ করতে বুঝি? তা কি কি আনলি রে? হ্যাঁ দাদা, আমি না অনেক কিছু আনছি। ওই যে আছে না কচি কচি লাল মাছ, মাংস, তারপর লাল মুরগির ডিম, বাচ্চা বাচ্চা আলু, তারপরে ওই যে কি বলে পুঁই শাক, লাল শাক, বেগুন, আরো অনেক কিছু। আরে বলদা, তুই আসলেই একটা বলদা। এতগুলো জিনিস কেউ একসাথে কেনে? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে না? এই জন্যই তো তোর বউ তোকে দেখতে পায় না। তুই একটা কাজ কর, যত সব জিনিস এনেছিস সব আমায় দিয়ে যা। আর প্রতিদিন আমার কাছ থেকে একটা একটা করে নিয়ে যাবি। আজ একটা বেগুন আর আলু নিয়ে যা। আরে দাদা, তুমি তো একদম ঠিক কথা বলেছ। ছি বিনোদ, তোর মাথায় একটুও বুদ্ধি নেই। তুই আসলেই একটা বলদা। শোনো, তবে তুমি এগুলো বাড়িতে নিয়ে যাও। আর শোনো, এসব বাজার নিয়ে কাউকে দেবে না, সোজা বাড়িতে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর শোন, এগুলো যে নিয়ে যাচ্ছি তুই কিন্তু কাউকে বলিস না। এরপর বিনোদ শুধু বেগুন আর আলু নিয়ে বাড়ি ফিরে যায়। বিনোদ ছিল খুবই বোকা, এজন্য সবাই সব সময় ওকে বোকা বানিয়ে ঠকাতো। আর এটা নিয়ে পায়েলও বিনোদের উপর অতিষ্ঠ হতো। বিনোদ বাড়িতে গিয়ে পায়েলকে ডাকতে থাকে, বউ, ও বউ, কোথায় গেলে গো তুমি? দেখো, আমি তোমার জন্য তরকারি নিয়ে এসেছি। পায়েল তো বিনোদের হাতে শুধু দুটো জিনিস দেখে ভীষণ রেগে যায়। এ কি, তোমার হাতে শুধু আলু আর বেগুন কেন? তোমাকে তো অনেক টাকা দিয়েছি বাজার করার জন্য, বাকি জিনিস আর টাকা কোথায়? বউ, আমি তো ওগুলো একজনের কাছে রেখে এসেছি। এত জিনিস একবারে আনলে তো সব নষ্ট হয়ে যাবে। তাই উনি আমায় এই বুদ্ধিটা দিয়েছে। আমার তো সব মাথায় ছিল না। আর শোনো, আমি কিন্তু কাউকে বলবো না যে উজান দাদা আমার জিনিসগুলো নিয়েছে। ওরে বলদের বলদ, তুই আর কবে মানুষের চালাকি বুঝবি? তোকে নিয়ে আর পারি না। নিজের ভালো তো একজন পাগলও বুঝে, আর তুই? তোকে ঠকিয়ে জিনিস নিতে নিতে আমাদের গরিবই করে দিল। তোর জন্য তো দুদিন পর আমায় ভিক্ষা করতে হবে। আমি আর তোর সাথে সংসার করতে পারবো না। থাক তুই তোর বাড়িতে, আমি চললাম। তুমি যেও না আমায় ছেড়ে। আমি যে তোমায় ছাড়া একদম জল ছাড়া মাছ গো। বউ, তুমি যেও না, আমি কথা দিলাম আমি আর এরকম করব না। তুমি যা বলবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মেনে নিলাম। শোনো, তোমায় কিছু বুদ্ধি দেই। কাল থেকে যদি তোমায় কেউ এমন কথা বলে, তবে তুমি বলবে জিনিস নষ্ট হলে আমার বাড়িতেই হবে।
আর কাউকেই কোনো জিনিস দিবে না, আর কারোর সাথে বেশি কথাও বলবে না। যদি আমার কথা নড়চড় হয় তবে কিন্তু। হবে না, হবে না বউ, হবে না। আমি তোমার বাধ্যগত স্বামী না। পরের দিন যখন বিনোদ বাজার করে বাড়ি ফিরছিল, আবারও তার উজানের সাথে দেখা হয়। কিরে বিনোদ, আজ কি কি নিয়ে আসলি দেখি? না না, আমি আর তোমাকে কিছু দেখাবো না। আমি কারোর সাথে বেশি কথাও বলবো না, আমার বউ মানা করেছে। এই বলে বিনোদ চলে যায়। আর এরপর থেকে বিনোদকে আর কেউই ঠকাতে পারতো না। উজান বিনোদের কাছে আসলেও কোনোভাবে তার জিনিস নিতে পারতো না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন উজান মনে মনে ভাবতে থাকে, এই বেটা বলদার বউটা তো ভারী চালাক। কতদিন ধরে ওর কাছ থেকে কোনো জিনিস হাতাতে পারছি না। আগে তো ওর জিনিস নিয়ে আমার দিন ভালোই চলছিল। ওর বউর একটা ব্যবস্থা করতে হবে। এইসব বলতে বলতে সে বিনোদকে দেখতে পায় আর বলে, কিরে, কি খবর তোর? এমন মনমরা লাগছে কেন? কি হয়েছে? আর বলো না দাদা, আজ আমাদের দুটো মুরগি হারিয়ে গেছে। কে যে নিল? এভাবে কি মুরগি পালা যায় বলো? এই কথা শুনে উজান মনে মনে ভাবতে থাকে, পাইছি, তোর বউকে শাস্তি দেওয়ার রাস্তা পাইছি। শোন, তোর চোর ধরার উপায় আমি বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে যার মুখ দেখবি সেই হলো চোর। আর তাকে দেখা মাত্রই ধরে মার শুরু করবি, আর মারতে মারতে আমার কাছে নিয়ে আসবি। বাহ দাদা, বাহ, তুমি তো খুব বুদ্ধিমান। তুমি তো একটা সুন্দর বুদ্ধি দিলা, একদম আমার গুরুর মতন। আমি তবে এবার চলি গো। এই বলে বিনোদ বাড়িতে যায় আর উজানের সব কথা পায়েলকে খুলে বলে, চোর ধরার উপায়টাও বলে। শয়তান উজান আমাকেই মার খাওয়ানোর বুদ্ধি করছে। সকালে তো আমাকেই দেখবে, দাঁড়া। শোনো, তুমি এক কাজ করো, সকালে তো চোরকে ওনার কাছে নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তুমি বরং আজ গিয়ে ওনার বাড়িতেই থাকো, আর সকালে ঘুম থেকে উঠে যাকে কাছে পাবে তাকেই রাম ধোলাই দিবে। এরপর বোকা বিনোদ পায়েলের কথা মতো কাজ করে আর রাতে উজানের ঘরের সামনে গিয়ে বসে থাকে। সকাল হতেই যখন উজান বাইরে আসে, বিনোদ তাকে দেখে মারতে শুরু করে। রে থাম থাম, তুই আমায় মারছিস কেন? আমি তো তোকে চোর মারতে বলেছিলাম, আর তুই এখন এখানে কেন? এরপর বিনোদ তার বউয়ের কথাগুলো উজানকে সব খুলে বলে। বুঝতে পেরেছি আমি, তোর বউকে শাস্তি দেওয়া আমার কার্য নয়। তোর বউ অনেক বুদ্ধিমতী। আমি আর কখনোই তোকে বোকা বানিয়ে তোর জিনিস নেব না। যা, তুই বাড়ি ফিরে যা। যে মারটা দিয়েছিস আমি জীবনেও ভুলবো না রে। আর তোকে ঠকিয়ে জিনিস নেব না। তুই তোর বুদ্ধিমতী বউয়ের কাছে যা। আসলেই তোর বউ অনেক বুদ্ধিমতী। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধু বান্ধব আর রিলেটিভদের সঙ্গে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।